আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া, সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়ালিহি ওয়াসসালাতু আলা নাবিয়িহি ওয়াল ওয়াজলু ওয়াল فضل والعدل والنجم بالججم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان، وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا ضد له ولا ند لا أجمل أجدر أنور أكمل له. ونشهد أن سيدنا إيماننا وخطوتنا وسندنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সকলে মায়ার সুরে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম. কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত. সাদাকাল্লাহুল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله تعالى عليه وسلم من صماتنا জাম. একটি জবান বন্ধ রাখবেন না রে, মায়ার শুনে সবাই বলো আল্লাহু আকবার. আরো প্রাঞ্জল ভাষায় বলো ইয়া রাসূলুল্লাহ. উচ্চ আওয়াজে বলো ইয়া ওয়ালি আল্লাহ. ফি শানে হাবিবিহি
সবাই আওয়াজ করে বলো আল্লাহু আকবার। ওয়া মা'শুকিহিম মুখবিরান ওয়া আমিরা সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জবান খুলে সাইয়্যিদিনা মাওলানা মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও যুবকের দল, অনেক কষ্ট নিয়ে এই জায়গায় বসলাম, অনেক বুক চাপা কষ্ট নিয়ে এই জায়গায় বসলাম রে বন্ধু। একটাই মাত্র কারণ, আপনারা জানেন 2018 সালে এই মাহফিলের প্রধান অতিথি ছিল আল্লামা পীর মুফতি মুশতাক আহমদ কাদরি আল ওয়াইসি হুজুর। হুজুর যখন ক্যাম্প করেছিল, হুজুরের পিছনে একটা যুবক ছিল। এই যুবকটা এই মাহফিলের সদস্য ছিল, যার নাম হইল মরহুম খায়রুল ইসলাম। 2টা বছর হয়ে গেল রে যুবক, 2টা বছর হয়ে গেল মরহুম খায়রুল ইসলাম নাই, কিন্তু মাহফিলের সদস্যগুলা সবাই আছে। আজকে আমি অনেক কিছু তাকায় দেখলাম, এই মাহফিলের অনেক সদস্যগুলা আছে, কিন্তু 2টা বছর হয়ে গেল খায়রুল ইসলাম অন্ধকার কবরে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, জবান খুলে বলতে হবে, আমরার আসল বাড়ি বিল্ডিং না কবর? আরো জবান খুলে বলতে হবে, বিল্ডিং না কবর? এ যুবকের দল, কিসের হিংসা, কিসের নিন্দা, কিসের মুনাফিকি, কিসের চুগলিকুর? তোমার মতো আমার মতন যুবক খায়রুল ইসলাম ভাই 2টা বছর হয়ে গেল, তিনি 1000 মন মাটি বুকে নিয়ে অন্ধকার কবরে। কথা বলো ঠিক কিনা? এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বলো আমরা ওই কবরে যাইতে হবে কি হবে না? আরো জবান খুলে বলতে হবে, যাইতে হবে কি হবে না? যদি ওই কবরে যাইতে হয়, দেখো তোমার মতো যুবক, আমার মতো যুবক, খায়রুল ভাই অনেক দুনিয়ার বুকে চলাফেরা করেছে। খায়রুল ভাই যখন মানুষের বাড়িতে বাড়িতে হাঁটতো, আমি অনেক সময় তাকায় দেখলাম, মানুষের ঘরে যখন শিশু বাচ্চা থাকতো, খায়রুল ভাই যখন উঠানের দিক দিয়ে যাইতো রে যুবক, খায়রুল ভাই একটা ডাক হইলো ওই বাচ্চাটারে দিয়ে যাইতো। কিন্তু আমি আজকে মাহফিলের মধ্যে বসলাম, হুজুর আমার উস্তাদ, আমার বাইরে উস্তাদ, তিনি আমরার সদস্য সবাই এই মাহফিলের মধ্যে আছে রে বন্ধু, কিন্তু খায়রুল ভাই অন্ধকার কবরে, 1000 মন মাটি বুকে নিয়ে অন্ধকার কবরে। হে বন্ধু, আমি কি ওয়াজ করব? আমি কুল বাজায় ওয়াজ করলে
তোমাদের হৃদয়ে আল্লাহর রাসূলের মহব্বত পয়দা হইব, এই ভাষা আমার জানা নাই। তারপরও আমি কিছু কবর হাসর সম্পর্কে আলোচনা করব। মাহফিলে উঠার আগে আমি সিদ্ধান্ত নেই নাই কবর হাসর ওয়াজ করব, কিন্তু যখন আমি এই মাহফিলের মধ্যে বসলাম, এই কোণার মধ্যে যখন বসলাম, মনে হয়ে গেল খাইরুল বাড়ির কথা আমি কোন ভাষায় আজকে আলোচনা করব, আমি সেই ভাষা খুঁজে পাচ্ছি না। এ যুবক, কিসের রাজনীতি করো, কিসের হিংসা করো? আওয়ামী লীগ বিএনপির নেতার পিছে চামচামি করো, তোমার কি ভয় নাই রে যুবক? তুমি যে অন্ধকার কবরে যাইতে হবে। এখন আমি জানতে চাই রে বন্ধু, আবার হাত তুলে বলতে হবে আমাদের আসল বাড়ির নাম বিল্ডিং না কবর? আরো জবান খুলে বলতে হবে বিল্ডিং না কবর? এ যুবক, তুমি আমি যখন মৌতের নিশানায় পইরা যাব, ওই সময় কেউ তোমার আপন হবে না গো। একজনই আপন হবে, যার নাম হইল রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলো, আর জবান খুলে বলো সুবহানাল্লাহ। দেখো, তোমার মতন যুবক, আমার মতন যুবক খাইরুল ভাই অন্ধকার কবরে চইলা গেল। এই কবর কিন্তু আরামদায়ক কবর নয়, এই কবর কিন্তু শান্তিময় জায়গা নয়, সবার জন্য আবার অশান্তির জায়গা নয়, সবার জন্য আবার আরামের জায়গাও নয়। আমার রাসূল ডাক দিয়া কয়, সাহাবী ও সাহাবীরা রে, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, যাইয়া দেখলাম একটা ফেরেশতা দেখা যায়। এই ফেরেশতার মাথাটা এত বড় রে, এত বড় রে সাহাবীরা। আমি যখন ওই ফেরেশতাটাকে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি, সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ওই ফেরেশতাটার নাম কি? আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা রে, এই ফেরেশতাটার অন্য কেহ নয়, এই ফেরেশতাটার নাম হইল মালাকুল মউত আজরাইল। এ আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা এ জিরাহারি, আর জবান খুলে বলো আল্লাহু আকবার, আর জবান খুলে বলো ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী, ওই ফেরেশতাটার নাম কি? আমার নবী ডাক দিয়া কয়, এই ফেরেশতাটার নাম হইল মালাকুল মউত আজরাইল। ফেরেশতারা ডাক দিয়া কয়, নবী, ও মায়ার নবী গো, আপনি এই ফেরেশতা সম্পর্কে কিছু জানছেন নি? আমার নবী ডাক দিয়ে কয়, ওরে সাহাবীরা, ওরে আমার উম্মতেরা, আমি যখন আজরাইলকে জিগাইলাম, ওরে আজরাইল, তুমি যে এতগুলা মানুষের জান কবজ করো, কেমন করে এতগুলা মানুষের জান একসাথে কবজ করো? আজরাইল ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনি দেখতেছেন এত বড় পৃথিবীটা, আমি যখন মানুষের জান কবজ করে, আমি যখন মানুষের জান কবজ করার জন্য রেডি হয়, ইয়া রাসূলুল্লাহ নবী, ও মায়ার নবী গো, এই দুনিয়াটা যত বড় আপনি দেখেন না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়াটারে আমার হাতের তালুর সমান বানিয়ে দিয়েছে। আমার নবী ডাক দিয়া কয়, আজরাইল, ও আজরাইল, ঠিক আছে, তুমি এতগুলা মানুষের জান কবজ করতে পারো,
আমি তোমার কাছে এখন জানতে চাই রে আজরাইল, তুমি ইমানদার, তুমি তো অনেক ইমানদারের জান কবজ করেছ, তুমি তো আমার অনেক সাহাবীর জান কবজ করেছ, তুমি তো অনেক মুনাফিকের জান কবজ করেছ, তুমি তো অনেক বেঈমানের জান কবজ করেছ। এখন আমি জানতে চাই রে আজরাইল, এখন আমি জানতে চাই, বেঈমানেরটা পরে জানবো কিন্তু ইমানদারেরটা আমি আগে জানবো। এখন জানতে চাই রে আজরাইল, তুমি কেমন করে ইমানদারের জান কবজ করু? আজরাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু দূরে তাকায় দেখেন। আমার নবী যখন একটু দূরে তাকাইলো, দূরে তাকায়া দেখতেছে একটা গাছ দেখা যায়। আমার নবী বলতেছেন, ওরে আজরাইল, আমি তো তাকায় দেখলাম একটা গাছ দেখা যায়। আমার আজরাইল ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, এই গাছের মধ্যে কি দেখা যায়? আমার নবী ডাক দিয়া কয়, ওরে আজরাইল, এই গাছের মধ্যে তো কতগুলা পাতা দেখা যায়। আজরাইল ডাক দিয়া কয়, নবী ও মায়ার নবী গো, আপনি যে এই পাতাগুলা দেখতেছেন, এই পাতাগুলার রং কি আপনি দেখতেছেন না? আমার নবী ডাক দিয়া কয়, আজরাইল, আমি তো অনেকগুলা পাতা দেখতেছি, অনেকগুলা পাতা দেখা যাইতেছে গোলাপি রঙের, আর অনেকগুলা পাতা দেখা যাইতেছে অন্য রকমের। আজরাইল ডাক দিয়া কয়, নবী ও মায়ার নবী গো, আপনি যে গোলাপি পাতাগুলা দেখতেছেন, গোলাপি পাতাটার মধ্যে যখন, গোলাপি পাতাটা যখন জমিনের মধ্যে পইরা যায়, গোলাপি পাতাটা জমিনের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে গো নবী, আমি ওই পাতাগুলা যখন কইরা নেই, কুড়াইয়া নেওয়ার পরে আমি যখন পাতাটার মধ্যে তাকাই, পাতাটার মধ্যে তাকায় দেখি গো, যেই ব্যক্তিটা মারা যাইব ওই ব্যক্তির দাদার নাম লেখা, ওই ব্যক্তিটার মার নাম লেখা, ওই ব্যক্তিটার বাবার নাম লেখা, আর যেই ব্যক্তি যেই ইমানদারটা মারা যাইব ওই ইমানদার ব্যক্তির নামটা লেখা। আমার নবী ডাক দিয়া কয়, আজরাইল, তারপরে তুমি কি করো গো? আমার নবী যখন এই প্রশ্ন করলাম, আজরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই পাতাটা যখন হাতে নিয়ে আমি একটা জান্নাতি ফেরেশতা, আমি ওই ইমানদারের কাছে যাওয়ার আগে, এই ইমানদারের কাছে যাওয়ার আগে গো, আমি একটা জান্নাতি ফেরেশতা পাঠাই তার কাছে। শুধু জান্নাতি ফেরেশতা আমি পাঠাই না, এই ফেরেশতাটার হাতে আমি একটা জান্নাতি ফুলের তোড়া দিয়ে পাঠাই। সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র আমার নবী বলল, ও আজরাইল, ওই ইমানদার যখন ফুল লইয়া যায়, ফুল লইয়া যখন ওই ইমানদারের দরজায় যায়, তারপরে কি হয় রে আজরাইল? আমার নবী ডাক দিয়া কয়, ও আজরাইল, ওই জান্নাতি ফেরেশতাটা যখন ফুলের তোড়া নিয়ে যখন তার কাছে যায়, তারপরে কি হয়? আজরাইল ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, এই যুবকটা যখন ওই জান্নাতি ফেরেশতাটা যখন ইমানদারের দরজার মধ্যে যাইব, ইমানদার ব্যক্তিটার কাছে তার মা থাকবো, তার বাবা থাকবো, তার সন্তান থাকবো, তার সন্তানাদি থাকবো। আমার নবী ডাক দিয়া কয়, তারপরে কি হইব? আজরাইল ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, তার কাছে যখন যাইব, ওই ইমানদার ব্যক্তিটা মুস্কানি শুরু করে দিবে। যেই মাত্র জান্নাতি ফেরেশতাটারে দেখব, জান্নাতি ফেরেশতার হাতে যখন ফুলের তোড়া দেখব, ইমানদার ব্যক্তিটা তার ফুলের মধ্যে একটা ঘ্রাণ পাইব, যে এই ঘ্রাণটা হইল মেশকে আম্বরের ঘ্রাণ। মা থাকবো, বাবা থাকবো, সন্তান থাকবো, মেয়ে থাকবো, কন্যা থাকবো, কেউ ঘ্রাণ পাবে না। যেই ইমানদার ব্যক্তিটা মারা যাইব, যেই ব্যক্তিটা
ব্যক্তিটার কাছে আজরাইলে ফেরেশতাটা বাড়াইব, ওই ব্যক্তিটা শুধু মেশকে আম্বরের গান পাবে। জবান খুলে বলো আল্লাহু আকবার, হাত তুলে বলো আল্লাহু আকবার। যখন ফুলের গান পাইব গো, ফুলের গান পাওয়ার পরে ইমানদার ব্যক্তিরা ঘুমায়া যাইব। কি হয়ে যাবে? ঘুমায়া যাইব। মা বাবা সন্তান পেটে ব্যথা ছিল, বাবা বাবা পোলার মন শরীরে ব্যথা ছিল। সন্তানেরা বাবা আমার বাবা মনে অসুস্থ ছিল, এখন ঘুমাইছে, মনে হয় একটু শরীরের মধ্যে আরাম আইছে, কিন্তু তারা বুঝবো না ওই ইমানদার ব্যক্তি কেন ঘুমাইলো। ওই সময় আজরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই ইমানদার ব্যক্তিরা যখন ফুলের ঘ্রাণ পাইয়া ঘুমায়া যাইব, ফুলের ঘ্রাণ পাইয়া যখন ঘুমায়া যাইব, ঘুমায়া যাওয়ার সঙ্গে সঙ্গে গো, সঙ্গে সঙ্গে যখন ঘুমায়া যাইব, আমি আজরাইল রেডি হয়ে যাইব, আমি আজরাইল তার কাছে যাইব। তার কাছে যাওয়ার আগে আপনি আর একটা জাইনা নেন। আমার আজরাইল ডাক দিয়া কই, নবী গো, কুলের শিশু মায়ের দুধ পান কইরা যেমনে ঘুমায়া যায়, কুলের শিশু যখন দুধ পান কইরা ঘুমায়া যায়, ইমানদারের সামনে যখন আমি হাজির হইব, ওই মেশকে আম্বরে গান পায়া যখন ওই যুবকটাও ঘুমায়া যাইব, আমি আজরাইল যখন তার রুহটা টেম দিয়া বাহির করব গো, বার করার সঙ্গে সঙ্গে ওই ইমানদার ব্যক্তিটা যারা পরিমাণও টের পাবে না। জবান খুলে বলো আল্লাহু আকবার। এ বন্ধু, ও আমার বাবা জিনা গো, ও আমার দক্ষিণ সাগরের মা বোনেরা যারা শুনতেছেন, যেই মাত্র ইমানদার ব্যক্তিরা ঘুমায়া যাইব, আমার নবী ডাক দিয়া কয়, আজরাইল, ওরে আজরাইল, তুমি যখন জান কবজ করে চলে আসবা, তারপরে কি হইব? আমার আল্লাহ তখন ওই রুহটা যখন চলে যাইব, এখন যায় নাই, যখন ইল্লিনে যাবে, যখন প্রথম আসমানের মধ্যে ইমানদারের রুহটা যখন নিয়ে যাবে, প্রথম আসমানের ফেরেশতারা বলবো, প্রথম আসমানের ফেরেশতারা বলবো, এটা আবার কার রুহ রে? তুমি কেন তাহাকে কোথায় নিয়ে যাচ্ছ?